সংসদ নির্বাচন জাকসু নির্বাচনের দিকে তাকাতে চাই। সেখানেও শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে সেখানকার শিক্ষার্থীরা এবং প্রার্থীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ঠিক জাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানানোর জন্য যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। যুক্ত হচ্ছে তার সাথে। সিফাত, দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে আর এরই মাঝখানে চলছে শেষ মুহূর্তের যে প্রচারণা, তার অংশটাও জানতে চাই যে আসলে সেখানকার প্রার্থীরা কি বলছেন শেষ মুহূর্তে, এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত তৈরি হয়েছে কিনা ক্যাম্পাসে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা, বড় ধরনের বিশৃঙ্খলা চোখে পড়েনি অনেক। তবে আর মাত্র যেহেতু একদিন, সেই একদিন আগে আজকে ঘণ্টাখানেক ধরে মুষলধারে বৃষ্টি। প্রার্থীরা যারা বের হয়েছেন, প্রথমে সকাল থেকে তো ক্লাস পরীক্ষা ছিল অনেকগুলো ডিপার্টমেন্টে, তার কারণে তারা চাইলেও অনেকের কাছে পৌঁছাতে পারেননি। ক্লাস শেষে তারা, আমরা দেখেছি, প্রচারণা করেছেন প্রার্থীরা ডিপার্টমেন্টগুলোর সামনে গিয়ে, এবং সেক্ষেত্রে সহপাঠীদেরকে নিয়ে প্যানেল যারা রয়েছে তার প্যানেলের অন্যান্য সদস্যদেরকে নিয়ে প্রচারণা চালিয়েছেন। তার ঠিক মাঝখানেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এবং আমরা যেরকম এখন একেবারে বলা যায় বৃষ্টিবন্ধী অবস্থায় রয়েছে, আমরা একটি আড্ডাখানা বলা যায়, এখানে টার্জান পয়েন্টে অনেকগুলো দোকান রয়েছে, সেখানে আমার ঠিক পাশে একজন প্রচারণা চালাচ্ছিলেন, দেখছিলাম লিফলেট নিয়ে, যেহেতু বৃষ্টিতে ভিজে যাবেন, এখানে অপেক্ষা করছেন। তিনি বলছেন বৃষ্টি থামলে আবারও, এবং এই আড্ডার ফাঁকে কিন্তু যে প্রচারণা সেটি চলছে। ঠিক পেছনেই অনেকে আড্ডা দিচ্ছেন সহপাঠীরা এবং সিনিয়র জুনিয়র মিলে, সেখানেও ভোটের আলাপই হচ্ছে। একদিন পরে প্রচারণা শেষ হয়ে যাবে, তো ভোট হবে 11 তারিখ। জানেন, চলতি মাসের আর মাত্র 3 দিন, বলা যায় 3 দিন পরেই ভোট গ্রহণ হবে জাকসুতে, 33 বছর পরে। এই জন্য চায়ের আড্ডা বলেন, একেবারে ক্লাসরুম বলেন, পরীক্ষার আগে পরে বলেন, আলোচনার বিষয় এখন জাকসু নির্বাচন। এবং প্রার্থীরা অনেকেই পরীক্ষার্থী আজকে ছিল দেখলাম, এবং যারা প্রচারণ করছেন তাদের সাথে প্যানেলে অনেকেই পরীক্ষার্থী ছিল। সেক্ষেত্রে পরীক্ষার শেষে আগে পরে তারা ব্যাগে, আমরা দেখেছি যে লিফলেট নিয়েই প্রচারণা চালাচ্ছেন। মাঝখান দিয়ে একজন ভিপি প্রার্থী অমর্ত্য রায়, তার প্রার্থীটা বাতিল হয়েছে, তিনি রিটও করেছেন। তো এটি অন্যান্য ভিপি প্রার্থীদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এত পরে এসে কেন ভিপি প্রার্থী তার, যেহেতু চূড়ান্ত যখন তালিকা দেওয়া হয়েছে তখনও কিন্তু তারটি ছিল। তারা বলছেন যে এটি আসলে প্রশাসনের একটি দুর্বলতা। সে যদি সত্যিকার অর্থে তার ছাত্রত্ব না থাকে, সেক্ষেত্রে আগে থেকেই তারা যদি আগেই চূড়ান্ত যে তালিকা সেখানেই তার নাম না থাকতো, সেক্ষেত্রে হয়তো জিনিসটা আরও সহজ হতো। এবং যেহেতু সেও প্রচারণা অনেকখানি চালিয়েছেন, তবে একে অপরের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি সেটি কিন্তু তুলছেন। তবে তাদের সকলেরই অভিযোগ যে প্রশাসন আসলে কোনোভাবেই তার কোনো প্রতিকার করছেন না, প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন, এবং এই প্রশাসনকে তারা দুর্বল প্রশাসন বলেও আখ্যায়িত করছেন। তো এই আজকের 11তম দিনের অনেক প্রচারণার, বৃষ্টিবন্দী দিনের প্রচারণার সবশেষ ছিল আমার কাছে। সহকর্মী সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এবং সেখানকার যে ছাত্র সংসদ নির্বাচন তার বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলাম তার মাধ্যমে।